কত মানুষের খাবার তুমি কেড়ে নিয়েছো, কত মানুষের তুমি লাশ বানিয়েছো, কত মহিলারে তুমি বিধবা বানাইছো, গুম করেছো বাপ। সন্তান ঈদের দিন অপেক্ষা করে কখন আব্বা আসবে, আব্বার আঙ্গুলে ধরে ধরে আমি ঈদগাহে যাব, ওই বাচ্চাটা জানে না তার বাবা আছে নাকি নাই, ঠিক কিনা কয়? আমার কি দোষ? দোষ দিছেই না না, দোষ বিলে দিছেই না না। দোষের তোমার যত গুণ, দোষের তলে এমন সাফা খাইছে গুণ আর দেখা যায় না, ঠিক কিনা কও? লাশের উপরে আমার বাংলাদেশ পদ্মা সেতু চায় নাই, ঠিক কিনা বলো? রক্তের উপরে আমার বাংলাদেশ মেট্রো রেলের কোনো দরকার ছিল না, ঠিক কিনা বলো? আমরা প্রয়োজনে না খাইয়া থাকতাম না, ওইটা কোনায় চাইটা না হইলে কোনো দেখা যেতাম কেন? আমরা তো তাড়াতাড়ি জাহাজ গেল, হেগুল দিয়ে তুমি আমরা জাহাজ আউটের লাইন করতে আসো, মানুষ ওটাই নিতে আসো, হেগুল দিয়ে মসজিদ বানাও, মসজিদগুলোতে মুসল্লি নাই, ঠিক কিনা কও? আমার ইউনিভার্সিটির ছেলেরা বিচারে কেড়ায় নামাজ পড়ে, তে নামাজ পড়লো কেড়ে তে খারাপ, তে টাকনুর উপরে প্যান্ট পড়লো কেড়ে তে খারাপ। এত খারাপের ভিত্তিতে যেতে ঠিক রয়েছে। কথা তো আরেকটা মনে পড়ছে, আর যদি খালি কথা মনে পড়তেছে কি তার কয়ালাইতা আওয়াজ করে সবাই আমিন কন, জুড়ে কন। আসলে তো ঠিক, এত দোষের ভিতরে গুণ নজরে পড়ে না। প্রতিটা মানুষের কিন্তু কম বেশি দোষও আছে, গুণও আছে, কিন্তু আপনার গুণ এই দোষ এত পরিমাণে বাইরে গেছে যে আপনার আর গুণ দেখা যায় না। প্রধানমন্ত্রীরা কইয়া দিল তুমি ক্ষমতা পাইয়া যদি বুঝলা লাও, কারণ কয়দিন পরে নির্বাচন হইলে আবার ভোটের কাছে জনগণের কাছে আসা, সুতরাং তুমি যদি ভুইলা যাও তাহলে কিন্তু তুমি খাইছো ধরা, ঠিক কিনা কর? এই জন্য স্বেচ্ছাচারী স্বৈরাচারী কখন হয়? যখন সে চিন্তা করে জনগণের ভোট লাগবে না, যেমনি ইচ্ছা এমনি 15 বছর আমি ক্ষমতা দখল করে রাখবো, তখনই মানুষটা স্বৈরাচারী হয়ে যায়, ঠিক কিনা? আর যদি চিন্তা করতো আমি যে এরকম করতে আছি 5 বছর পরে না তার কাছে আবার যাওন লাগবো, এই চিন্তাটা যদি থাকতো তাহলে মন যা চায় তা করতে পারতো না, আমার যুবকগুলাকে লাশ বানাতে পারতো না, ঠিক কিনা? এটা পারতো না, সম্ভব ছিল না। ওই যে ধরাত নাই, যে হ্যাঁ মনে করছে ধরাত নাই, আসলে তো ধরাত আছে। কারণ একজনের কাছে আপনি দুনিয়ার সমাজে বুড়ি আঙ্গুল দিয়ে হাইয়া চললেন আর কি, কাকুর তলার তারা চুল না কাটলে আপনি কাম লাগবে মাথায় ইয়াতে চুল কাটতে আইবেন কেন? তো না হইলে বেটাগিরি এই জায়গাটা দেখাইলেন, কিন্তু একটা জায়গায় সবাই ধরা, এখানে আর বেটাগিরি নাই। ওই ক্ষমতার যিনি তিনি কে? আল্লাহর কাছে সবাই ধরা। এটা যদি মানুষ মনে রাখতো, শুধু এই একটা কথা, এই একটা কথা যদি মনে রাখতো, খোদার কসম একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না, ঠিক কিনা? এখানে খোদার কসম, আল্লাহর কসম, একটা মানুষ উশৃঙ্খল হইতে পারতো না। যত বড় ফিস সাবক, লাট সাবক, মন্ত্রী হোক, এমপি হোক, যদি চিন্তা করত আমি যা করি একজন দেখে, তিনি কে? আমি যা বলি একজন শুনে, তিনি কে? আমি যা চিন্তা করি একজন জানে, তিনি কে? তাহলে এই চিন্তাটা যদি থাকতো, আমি যে ভিতরে ভিতরে কি চিন্তা করি এটা তো কেউ জানে না। আপনার লগে বয়, আমি ইকরাম ভাইয়ের লগে বইয়া আমি ভিতরে কি চিন্তা করি, মুহে কি কইতাছি, মুহেরটা উনি শুনতে আছে, কিন্তু আমার ভিতরের খবর তো জানে না। এই জন্য আমার মনের খবরও যিনি জানেন তিনি কে? তাহলে আপনি মনে মনেও যদি চিন্তা করেন, তারে কায়দা মতো ফাইলে ফ্রিডম, তারে সাইয়া সাইয়া মনে মনে কইতে আছেন, আরে তে মনে করছে বালা বুড়া জিগাইতে আছেন, কিন্তু ভিতরে ভিতরে কি চিন্তা করছেন তেও জানে না। জানে কারা? কথা কয় না দেখি, জানে কে? যে কথাটা মনে পড়ছে দেখি কইলি, তা একটা রিক্সা চালায়, কি চালায়? কথা কয় না যে সকলে কি চালায়? তারা কয় না যে হুজুর এখন রিক্সা নাই, অটো চালায়, এর লাগে কয় না। আচ্ছা অটো চালায়, মনে করেন অটো কষ্ট হইতে আছে, সাইডা দেওয়ান দরকার, দেখে সর্বোচ্চ 8-2 ঘন্টার ভিতরে ইনশাল্লাহ। হুজুরের নাইয়া বেড়াইয়া সিফা দিয়া লাগছে, এটা একটা কথার কথা। আমিন কয় না রে, জোরে কয় না আমিন।
তেনা কিতা চালায় এই ভাগ হয়ে গেছে গা এক তারা অটো আরেক তারা রিক্সাত গেছে গা রিক্সাতে থাক কি চালায় রিক্সা চালায় তো তে তো রিক্সা চালাই আইতে চাল কিনে আনে তরকারি কিনে আনে তার গৃহস্থী টুরুস্তি করার সময়ও পায় না তার ক্ষেত জমি জমাও নাই তো তার বউয়ে ওই লগের ঘরের তারা দান জারে তারপরে সিদ্ধ করে খেললারে কি সুন্দর লাগে আল্লাহ চল রাহে তো তার বউ একদিন খাইতো বইয়া তে যখন রিক্সা চালাই বড় হয়েছে তার বউ একদিন কয় মানুষের তো ক্ষেত না থাকলে ফতন্ড তো করতে পারে তো এই কুদরা যদি ক্ষেত রেখা মাইনুল সাহেবেরও তো অনেক ক্ষেত মেত আছে হ্যাঁ থেকে আমরা 5 ঘন্টা ক্ষেত কইলে আপনার দিত না ফতন টেহা দিবেন অসুবিধা কি কুদরা ক্ষেত রেখা আপনি কুদুর গৃহস্থী করেন আমারও মন রাখা দাম লাগতাম খের হুগাইতাম আল্লাহ সব রাখতাম এটা আমারও মনে কয় দেখ আর আমারই দিয়ে হইতো না আমি কোন সময় ক্ষেত যাই কোন সময় কিতা করাম আমি কি রিক্সা চালাম না ক্ষেত করাম আমারই দিয়ে তো হইতো না বেটির জ্বালায় শেষ পর্যন্ত 5 ঘন্টা ক্ষেত লাগাইছে লাগানোর মালা লাগাইছে আর তোতে ক্ষেতের কান্দা যাওয়ানোর সময় পায় না সামনে আইয়া পড়ছে ঈদ তে দিনে রাইতে মাইতরাই খালি ভাড়া আমার হেগুল দিয়া ক্ষেত বেটির কাছে আইয়া কইছে গো তোমরা কেডা খুশি গৃহস্থী করতা খেতে ক্ষেতরা ধান গাছ আর ঘাসে একটা ফেসকাইকে রয়েছে এই গৃহস্থী নেমেছে করে এটা কি করতে গেছে হ্যাঁ তো বেডিয়ে আচ্ছা তাই না যাইতাই তো যখন বাইতে খাইতে বসে আপনার গৃহস্থী করতেন কইছি দেখে কি আপনি আমার লোকের রাগ আপনি লাগাইয়া আইয়া পড়ছেন হুদা ঘাস আর ঘাস বিলে আমি তো আগে কইতাম আমার যে হইতো না তোমার জ্বালায় আমি লাগাইছি তো এই যখন যে ঘাস উঠটা রয়েছে এই দান ফায়াম কয়টে আর বসুইরা কাম আরে লেবার আইন না সেটা আমি নিজে মেহনত করতাম পারি না এই মেহনতে মুনি দিয়া কাম করাইয়া গৃহস্থী করে কি লাভ করন যাইব আমার দিয়ে হইতো না তো না এ করছিলাম এবিডি আইস দিয়া কয় বুদ্ধি করে রাখছি কি করে রাখছে কয় বুদ্ধি করে রাখছে কয় কি বুদ্ধি আমরা উত্তর ফাড়া করিম চাষা যে এবার আর মুখ লাগে কি লাগে তো মুখ লাগে এখন খেত তো এবার যাইতো না আপনি গিয়া কইবেন যে আপনারা বউয়ে 2টা ফিটা বানাইছে আপনি আমরা করে খাইবেন আর আনন্দের সময় ক্ষেতের লাইনে দিয়ে একটা গুড়ান দেওয়াই আনবেন আল্লাহ আল্লাহ করে যদি চাষার নজরটা খেতে পরে গাছের মধ্যে একটা মুখ লাগাই দিয়ে আইব দেখবেন যে নির্কাম শেষ যেই কথা হেই কাম পরের দিন সহালে হাতে গিয়া কয় চাষা বাইক নিও আমি কই যাই বাইতে তো তাই কহেন যে কমলা দাওয়াত কখন যাইব কয় চাষা দাওয়াত যাইয়া পড়ছে আপনারা বউয়ে কয়টা তেলের ফিটা বানাইছি আপনাদের আবার নরম নরম নরমে গরমে তেলের ফিটাটা পছন্দ তা আপনার বউ দি হঠাৎ করে কইলো করিম চাষারে কবে দিন আমরা ফিটা মিঠা খাওয়াই না এবারও আইয়া না আপনার নিতাম কত লো না সমস্যা কি তো চাষা আইয়েন যাই তো যাইতে লই হয়তো রাস্তাতে ক্ষেত নাই মালেছে গাও খেত কিতা কয় না এখন যাই কেন তাড়াতাড়ি ক্ষেতের লাইলো গেছে পরে করিম চাষারে চাষা এই ক্ষেতটা লাগাইছি তুই কি গৃহস্থীও করস না ওই বউয়ে দিয়ে আমরা বউয়ে দিকে গেলেও 5 ঘন্টা ক্ষেত লাগাইতাম বউয়ের বিলে শখ ক্ষেত টেল লাড়বো দানটা নিয়ে যাইব এর লেগা করছিলাম দেখছেন নি ঘাস কেমনি উঠছে এবার কতক্ষণ সাইয়া রয়েছে ক্ষেত্র নমুনা খারাপ রে আসলেও তো ঘাস তো বেশি দেখা যায় আমি তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে মুখ লাগানোর কথা আসিল ঘাসও লাগাই দিছে ধান গাছও কতক্ষণের ভিতরে ধান গাছটি হইল দইয়া ভাই গাছটি বাইয়া উঠছে আমাদের দুষ বিষয় না পারলা আমাদের গুন্ডি মইরা গেছে দুষ্টি বাইয়া উঠছে ঠিক কিনা কও আপনার মুখ লাগছে দুষের উপরে আপনার গুণের উপরে মুখ লাগছে না ঠিক কিনা কও আপনার মুখ এমন এমন কামে কইরা বইছে আপনার গুণ সব তল পড়ছে করিম চাচায় মারণের কথা আছিল বুলেট ঘাসের উপরে মাইরা বইছে ধান গাছের উপরে আপনারও সব গুণ তল বইরা মাশাআল্লাহ দুষ্টি রে ঠিক কিনা কও আয়ো নবীজি কি আদর করে আপনারা বানাই দিয়ে গেছে নবীজি আহা কথা তো বাইরে গেতে আছে কথা তো সাংঘাতিক বাইরে গেতে আছে নবীজি রে আল্লাহ রে ডাক দেখ আল্লাহ অন্যান্য নবীর উম্মতরা বান্দর হয়ে গেছে গা নানান ভাবে জন্তু জানোয়ার হইয়া বেজ্জুত হইয়া সমাজতে বিদায় হইছে আমার উম্মতের লেগে আমি একটা দোয়া করি তুমি আমার উম্মতরে গোনা দিলে দিও শাস্তি দিলে
আইনা সেটা জাহান্নামও দিও, দুনিয়ায় মানুষের সামনে আমার উম্মতরে বেইজ্জতি কইরো না। আল্লাহ কয় যা কবুল। সুবহানাল্লাহ কইতেন না? নবীদের এই দোয়া কবুল হইছে, এর লাগি আমরা হিয়াল কুত্তা হইয়া মরছি না, নাহলে আমরা যে খাইচ্ছ আমরা শিয়াল কুকুর হয়ে মরার কথা, ঠিক কিনা কও? তাইলে এই আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম দেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন আল্লাহ? তিনি আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আমার আল্লাহ এমন আল্লাহ যার মতো নাই, যার লয় নাই, যার ক্ষয় নাই, যার শুরু নাই, যার শেষ নাই, যার আদি নাই, যার অন্ত নাই, যার দিগন্ত নাই, যার ডেস্ট্রয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। তিনি কয়জন? জবান খুলে দিয়ে সবাই মিলে চলো ওই আল্লাহকে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মাবুদা লা মাশুকা, জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা লা মাওজুদা লা মাকসুদা, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে তোমাকে আমাকে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত,
কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। এই এক একজন নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিয়েছেন। যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে ওই জিনিসটা দিছেও বেশি। বলো সুবহানাল্লাহ। এটা একেবারে গভীর মনে, এদিকে ওইটা নাড়তেছে, আপনার ওইটা দেখার দরকার নেই। এই আবার তাকা, শুধু আমার দিকে তাকাই থাকেন, খেয়াল করে শুনে। ইচ্ছে করলে আগামীকালকে তো আবার আসতে পারবো না, সুতরাং যা রেখে দিতে পারলেন, যা মনে করে রাখলেন, এটাই উপকার। আল্লাহ যেন সেই উপকারী কথাগুলো আমার মুখ দিয়ে বের করে দেয়। সবাই কোনা আমিন। কোনো দিকে তাকানোর দরকার নেই, শুধু আমার দিকে গভীর মনোযোগের সাথে। সিনা বা সিনা, এলাম লেনদেন হয় কেমনে? সিনা থেকে সিনায়, নজরে নজরে। আপনি যদি আরেক দিকে তাকাই থাকেন, আমি যত গুরুত্বপূর্ণ কথা আপনি কিন্তু শুনবেনও না, বুঝবেনও না, আপনার কোনো কাজেও আসবে না। এই জন্য চেয়ারগুলো একটু ঘুরাই দিতে হয়। এটা আমার দিকে তাকানোর ব্যবস্থা করে দেন, একটু কোনাচ্ছে করে দেন চেয়ারটারে। সে বইছে না, অনেক সে বইছে। আপনার তো ওই সভাপতির টুকুর তো ঘুরাই দেবো। একরাম ভাই পরে কতক্ষণ পরে গার বা কয় কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলি তা? আমি যে এক মাহফিলও গেছি, তা আমার লগে দিয়া চেয়ারম্যান বইয়া রইছে। তা হ্যাঁ বেড়া তো সামনের দিকে চাইয়া রইছে। তা আমি কইতে আছি, ভাই এই ওয়াজ দয় হেন, আপনি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু আপনি ঘুরেন। এবার 3বার কইছি ঘুরে না, তারা তো দুজনে ঘুরে লাইছে না। এবার 3বার কইছি ঘুরে না, এবার সামনের ফেলে চাইয়া থাকে, আমার দিকে চায়। তা আমি শেষ হইতে যে গেল, ভাই আমি তুই ওয়াজ করতেছি হ্যাঁ চাইয়া রইছেন কিন্তু। এবার পরে আমার কইতেছে, হুজুর এই আমি এই এলাকার চেয়ারম্যান। তো আমি কইছি চেয়ারম্যান হইলে কি হয়েছে? আপনার কি এই এলাকায় ভোট আছে? সব ভোট আমার সামনে, আপনার চাইয়া থাকেন কিন্তু। আমরা এই দুইজনের তো আর ভোটের দরকার নাই, দরকার আছে ভোটের তো আর সামনের সাইল পাওয়ার দরকার নাই। আমার দিকে চাইয়া থাকেন, এই রে বালা আমিন কয় না রে, না হইতো না, ওয়াজ হইতো না, জোরে কয় না আমিন, জোরে বলে না আমিন। তাহলে এই সংখ্য আপনি এটাকে ফিক্সড করে দিয়ে আপনি বসেন, আর একবারও ধরবেন না। হ্যাঁ তোমরা এরকম করবা না, বারবার উঠো কেন? মানুষ বিরক্ত হচ্ছে। এখন খুল্লা দিলে ভালো হইব নাকি? তো তোমরা কারণে তো খুলন লাগবো, কিতা করবো করো, আমিন কর, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, এই মানুষগুলোকে রাস্তা দেখানোর জন্য যুগে যুগে নবী দিছে। শুধু যে আমরা নবী তা না, আরো নবী দিছে। তো যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, আল্লাহ নবীদেরকে এটা দিছেও বেশি। যেমন এই দাউদ নবীর জমানায় মানুষ সুরের পাগল আছিল, গান বাজনা খুব পছন্দ করত। আল্লাহ কয়, বেড়া তোরা সুর লইয়া পাগল হইছ, এক নবী ফাটাইতে আছি, সুর কারে কয়টার ফাইবা? আসমানের ফাঁকি বেড়াইয়া থাইমা লাইব, সমুদ্রের মাছ শুদ্ধ আইয়া লাইব। সুবহানাল্লাহ। এই জায়গাটার মধ্যে সুবহানাল্লাহটা হুজুর হইছে, আরো জোরে কোন আছিল। ও এবার আরে সাক্ষী মানে কি হতাম, এবারে এতো কইছে না, আওয়াজ হইতো কো বাক্তির তলা আন্দায়। আমিন কয় না রে? দাউদ নবীর আল্লাহ এমন সুর দিছে, আমরা কাকুরতলা মসজিদের ভিতরে বইয়া যদি দাউদ নবী জাবুর তেলাওয়াত করতো, বেড়াইতে বেড়াইতে দেখলো মসজিদের উপরে দুনিয়ার ফাঁকি বইয়া রয়েছে। সকলগুলো কি রে কারবার কি? মসজিদের উপরে ফাঁকি কেড়ে তারা দৌড়াইয়া আইয়া দেখলো জাবুর দাউদ নবী জাবুর তেলাওয়াত করে, আর পাখিগুলো শোনার জন্য অপেক্ষায় আছে। দাউদ নবী যখন সমুদ্রের কিনারের বেলা ভূমিতে বসে বসে ওই জাবুর তেলাওয়াত করতেন, অবাক বিশ্বে মানুষেরা তাকিয়ে দেখতো। ওই সমুদ্রের মাছগুলো নদীর কিনারে চলে আসতো, সমুদ্রের কিনারে বেলাভূমির মাঝে ঘাটটা ফেলে সুন্দর করে তারা তেলাওয়াত শুনতো। এমন সুন্দর ছিল দাউদ নবীর সুর। ও মুসলমান, যেই জামানায় যেই জিনিসটার চাহিদা বেশি, নবীদেরকে আল্লাহ দিছেও বেশি। এমন একজন নবী নাই যাদেরকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, আলাদা ক্ষমতা দেয় নাই, ঠিক কিনা? সাধারণ মানুষ যা পারে না, নবীদেরকে আল্লাহ এরকম আলগা আলগা কিছু জিনিস দিছে। মনে করেন দাউদ নবীর জমানায় লোহার ব্যবহার ছিল বেশি,
লোহা দিয়া মানুষে টুপি বানাইতো, লোহা দিয়া মানুষে জুতা বানাইতো, লোহা দিয়া মানুষে বাসন বানাইতো, লোহা দিয়া মানুষে ফেলা বানাইতো, লোহা দিয়া সামিজ বানাইতো। ওখান তো কদাল কুড়াল দাও এডি বানায় লোহা দিয়া, আর অন্য টান দিয়া বাসন ফেলা বানায়। সেই জমানায় সব শুধু লোহা লোহা, ঘরও বানাইতো লোহা দিয়ে। মানুষটিও শক্তিশালী আছিল, লোহা লইয়া হেই হই কইরা দৌড়াইয়া যাইতো গা। বিরাট বড় পাথর আলগি দিয়া তুইলা লাইতো, পাথর কাটটা কাটটা তারপরে আপনার বিভিন্ন রকমের এই শহর বানাই ফেলতো। এইরকম ক্ষমতা আল্লাহ দিছে। দাউদ নবী হেতারে গিয়ে লোহার ব্যবহার করে বেশি। দাউদ নবী যদি লোহা দেখলে ডরাইলায় তো আরেক বিপদ, তারপরে দরকার নবী মানত না। আল্লাহ দাউদ নবীর এমন ক্ষমতা দিছে, দাউদ নবী যদি 1 কেজি বাটকারাটা হাত লইয়া এমনি বিসমিল্লা কইয়া বুট করতো, সকলে দেখতো আঙ্গুলের সিফা দিয়া পানি পড়তে আছে। হাতটা খোলার পরে দেখতো ওই বাটকারাটা লোহার বাটকারা পানি হয়ে গেছে। আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। বাটকারা পানি হয়ে গেছে, কিতাছে সুবহানাল্লাহ। মনে হয় আমরা কাপুরতলা গ্রামেও তো গতকাল কুদ্দুচ্চা লোহারে পানি বানিয়ে নিছি, একটা নমুনা আর কি। আরে সুবহানাল্লাহ কর, লোহা পানি হয়ে গেছে, কিতাছে লইয়া পড়বো সুবহানাল্লাহ কইয়া বলেন মারহাবা। এখন দাউদ নবীর যে আল্লাহ ক্ষমতা দিছে, এটা তো কথা সরে গেছে গা। এখন এক গরিব মানুষ যারা, তারা করতো কি দাউদ নবীর কাছে লোহা দিয়া ফাড়াইতো। এক ফলা গিয়া সেরা কয়, ইয়া দাউদ নবী আম্মায় লোহাটা ফাড়াইছে, এটা দিয়ে বলে একটা দাও বানাই দিতেন। আমরা গরিব মানুষ, কামারের দহনও গেলে তো টেহা লাগে, তার লেগে আপনারা কইসে বানাই দিতেন, আপনি তো যা মনটা চায় তাই করতেন পারেন। লোহালো এখন লোহা যখন দিছে, বিসমিল্লাহকে এমনি টান দিছে, সুইটটা লোহা বড় হয়ে গেছে গা। এমনি হাতে বেহা করছে, আস্তে করে দাওয়ের মতো বাঁকা হয়ে গেছে। আঙ্গুল দিয়ে এমনি ফোসা দিছে, দাওয়ের ভিতরে দাঁড় হইয়া গেছে। নিচে দিয়ে এরকম চক্কা বানাই দিছে। এখন কইতেছে নে তোর আম্মারে ক আচার বানাইয়া আচার লাগাইয়া কুবাইতে থাকতো, যেহেতু দাও হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না রে। এইগুলো দাউদ নবী। তাইলে এক এক নবীরে এক একটা স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য আল্লাহ দান করেছে। আদমু সফিউল্লাহ, আদমু আবুল বাশার। আদম হইল মানুষের আব্বা। দুনিয়াতে যত মানুষ আসবে সব মানুষের আব্বা হইল আদম। নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রুহুল্লাহ। দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, সুলাইমান নবীরে দিল রাজত্ব, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, ঈসা নবীরে দিল আল্লাহর হুকুমে মরা মানুষ যেটা করার ক্ষমতা। এখন প্রশ্ন হইল, আমরা নবী না বিলে বড় নবী, সব জিনিসটি অন্যরারে দিয়া বইয়া রইছে, আমরা নবীরে কি দিছে জানার দরকার আছে নাকি না? আপনি সব নবীরে বড় বড় একটা একটা জিনিস দিয়া বইয়া রইছেন, আমরা নবীরে কি দেখছেন? আমরা বেহতার পাইয়া সুইটা সুইটা মানুষ পাইয়া আপনি যা মনটা ধরে তা করবেন, আমরা মানি না। ঠিক নি রে? আমরা নবীরে কি দিছে এটা জানার দরকার আছে নাকি নাই? আমরা জিজ্ঞাসলাম যে আল্লাহ, এই যে দাউদ নবীর এত ক্ষমতা দিলেন, লোয়া বেড়ায় ফানি করে লায় বেড়ায়, মুসা নবী থাবড়া দিয়া মানুষ মেরা লাই এক থাবড়ায়, আর আমরাকে ঘুষাইয়া মারতাম ফারি না, লাডির খাম লাগে। এখন এই কারণটা কি, তা কারবারটা কি? এই যে হগলরে হগলতান দিয়া বইয়া রইলেন, সুলাইমান নবীর রাজত্ব এমন রাজত্ব দিছেন, ফিফরায় বেড়াইয়া কথা শুনে, আর আমরার কথা মানুষের কথা শুনে না। কারবারটা কি? আমরার নবীরে কি দিছেন জানতে মন চায়। সাহাবিন, তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, সবাই মিলে একমত হয়ে গেছে। শুনো শুনো শুনো, ও কাকরতলার মানুষ, তোমরা জানতে চেয়েছিলা আমার নবীর আল্লাহ কি দিল? শুনো শুনো শুনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। সব যা আমরা নবী একলাই। এরপরে সুবহানাল্লাহ জোরে কইতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই নবী তোমার আমার নবী, এই নবী মুসা নবীর জালালি মেজাজ এই নবীর মাঝে আছে, আবার ঈসা নবীর জামালি মেজাজ এই নবীর মাঝে আছে। তিনি শুধু এক সাইডটা গরম না, আবার একবারে নরমও না। যেখানে গরম হওয়া দরকার গরম, যেখানে নরম হওয়া দরকার নরম।
তবে আল্লাহ ওনার ব্যাপারে ফান্ডামেন্টাল একটা ডিসিশন দিয়েছেন। মৌলিক কিছু গুণাবলী আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ فبما رحمة من الله فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين। আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, 2024 সালে 15ই সেপ্টেম্বর তোমরা সবাই মন দিয়ে শোনো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ও নবী, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর পক্ষ থেকে। আহা, এত কাছে কথা বলেন কেন আপনারা? এটা পরিবেশ করে আনলাম, এই আওয়াজ দূরে তখন কাছে আইয়া পড়ছে, কারবার কি? হ্যাঁ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যেই রহমত আল্লাহ নবীরে দিছে। কয় কি রহমত? পাইলিং তালাহুম, ওনার মনটাকে আমার আল্লাহ নরম করে বানাইছে। আল্লাহ ওনার মনটা কি গরম না নরম? ওই যে কইছিলাম যেখানে গরম গরম, যেখানে নরম নরম, কিন্তু মৌলিকভাবে ফিতরাতগতভাবে তিনি নরম। সুবহানাল্লাহ বলবেন না? নরম মানে লেবেন ডিস না, নরম মানে লেবেন ডিস না। ঈসা নবীর জমানা এরকম আছিল, ঈসা নবীর যদি কেউ ঘুষি দিত তো ঈসা নবী কত, ভাই ঘুষি যে দিচ্ছেন আড্ডি মাড্ডি ফোরছেন, আপনি কোনো এত দুঃখ পাইছেন নি, মনটাই চাইলে আরেকটা দেন। আমরা নবী হু যদি তুমি ঘুষি দিবা তাহলে 2-3টা লইয়া বাই যাবে গা। ঠিক কিনা কর? অন্যায় সমর্থন করা যাবে না। নরম মানি এই না যে আপনার ঘুষাইব, আপনি বেড়াইতের মতো বাজি হইতে থাকবে। মন পড়ছে, বোঝা গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না নাউজুবিল্লাহ? আল্লাহর নবী বলেন, মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বরে যখন ওয়াদা করে খেলাফ করে, 2 নম্বরে আমানতের খেয়ানত করে, 3 নম্বরে গালিগালাজ করে কথায় কথায়। এইরকম অনেক জায়গায় মুনাফিকের অনেক আলামত এসেছে। তাইলে আমরা এখানে পাইলাম ওয়াদা খেলাফ করা, আমানতের খেয়ানত করা। মানুষ ওই 3 নম্বরে দেখা যাবে যখন মানুষের সাথে কথা বলে, অধিকাংশ সময় মানুষ গালিগালাজ করে। মুনাফিকের বিভিন্ন আলামতের ভিতরে এইটাও একটা অন্যতম আলামত। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সাথে মিলে গেছে কোনটা? যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে হয়ে যায় আরেক রকম। ঠিক কিনা কর? কিন্তু এটা হচ্ছে মুনাফিকের আলামত। ওয়াদা করলে খেলাফ করা, কথা বললে মিথ্যা বলা। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আরেক জায়গায় আসছে গালিগালাজ করে, আবার আসছে মিথ্যা বলা। তাইলে কমন যে 3টা মুনাফিকের আলামত আমি বলে দিই। আমার কাউকে মুনাফিক বলার দরকার নেই, আমি শুধু লক্ষণগুলা বলবো, আপনি মিলাই দেবেন যে দেখিছে এটা আমার লগে মিলেনি। দেখবেন যে গতকালকেরটাই মিলে গেছে আপনার লোকে। কারণ গতকালকে আপনি বাজারতে খরচ করার সময় কইছিলেন আগামীকালকে টেহা দিতে আসি, অহনো দিচ্ছেন না। তাইলে কি ওয়াদা ঠিক আছে না খেলাফ হয়েছে? তাহলে মুনাফিকের 3টা আলামত, এইগুলো কি আমার কথা না নবীজির কথা? 1 নম্বরে আমানতের খেয়ানত করে। প্রতিটি মানুষের জীবন প্রতিটি মানুষের কাছে আমানত, প্রতিটি মানুষের ইজ্জত প্রতিটি মানুষের কাছে আমানত।
আপনার ঘরে যে কর্মচারী, এই মানুষটার সকল কিছু আপনার কাছে আমানত। আপনার স্ত্রী স্বামীর কাছে আমানত, স্বামী স্ত্রীর কাছে আমানত, সন্তান মায়ের কাছে আমানত, মুসলমান মুসলমানের কাছে আমানত, ইমাম সাহেবের কাছে মুসল্লি আমানত, পীর সাহেবের কাছে তার মুরিদ আমানত। প্রত্যেকের উপরে দায়িত্ব আছে, কর্তব্য আছে। আল্লাহ নবী কয় কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই রাখাল, আর আমাদেরকে কিয়ামতের ময়দানে রাখালির ব্যাপারে জবাব দিতে হবে, ঠিক কিনা? গরু চড়ানো মানি রাখাল বুঝান নাই নবীজি দায়িত্বশীল বুঝিয়েছেন। রাখালের যেমন দায়িত্ব তার গরু ছাগলগুলো দেখে রাখা। মনে করেন আমাদের একরাম ভাই, উনি একটা রাখাল রাখলেন, 100 ছাগল তিনি কিনলেন। তিনি বললেন এই 100 ছাগল তুমি মাঠে ছেড়ে দেবা, ঘাস খাওয়াইয়া সন্ধ্যার সময় নিয়ে আসবা। এখন সন্ধ্যার সময় যদি 2টা ছাগল কম আনে, একরাম ভাই কি মেনে নেবে? মেনে নেবে? কথা বলবেন না আপনারা? এই যে কইছি যে কথা কইয়েন না, এটার জন্য রাগ হইছে? মাহফিলের পরে ঘন্টাখানেক কথা কইয়া যাবে, অসুবিধা কি? কথা যেখানে বলা দরকার এখানে কইয়েন, এমনি কথা কইয়া বিরক্ত করেন না। একেবারে চুপ করতে বলি নাই। এখন একরাম ভাই একটা রাখাল রাখলো, 100 ছাগল দিন। সন্ধ্যার সময় সে 98টা লই আইছে, এবারে গন্যা দেখে 2টা কম। তো হেবারাই চিন্তা করে, বেড়া এক ছাগলের দাম হলো 15,000, তোর বেতন কয়টা? তো তুই যদি ডেইলি এমনি এই কারবার শুরু করস, এরকম মাসখানেক ডেইলি 2টা করে গেলে মাসে যদি 60টা হয়, না হইলে 2 মাস লাগবো আর কি। 2 মাসের আগে তো দেখবো বেড়ায় মাশাল্লাহ গোয়াল গড়টা আছে, তে আছে, ছাগলটি নাই। ঠিক কিনা কন? উনি আপনি কইতেন না? ঠিক কিনা? এখন 1500 বছর আগে নবীজি কি সুন্দর কথা কইছে দেখছেন? কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। আমরা সবাই সবার জায়গা মতো রাখাল। প্রেসিডেন্ট তার দেশের রাখাল, প্রধানমন্ত্রী তার জনগণের রাখাল, এমপি সাহেব সংসদীয় আসনের রাখাল, উপজেলা চেয়ারম্যান ওই উপজেলার মানুষগুলোর রাখাল, ইউনিয়নের চেয়ারম্যান ইউনিয়নের মানুষগুলোর রাখাল, ওয়ার্ড মেম্বার তার ওয়ার্ডের মানুষগুলো রাখাল, ইমাম। এই প্রশ্ন করতে হবে, ইমামু মাসউলুন, এই ইমামও প্রশ্নের মুখোমুখি হবে। তার মুক্তাদির ব্যাপারে পীর সাহেবের কথা বলে নাই যে পীর সাহেব প্রশ্নের মুখোমুখি হবে। এই জন্য আমরা দেশের পীর সাহেব যেমনে ফারো খাইতে তাহ যেহেতু প্রশ্ন করবে না, ঠিক কিনা কর? যেমনি ইচ্ছা খাইতে থাকো। পীর সাহেব মানে হচ্ছে, আমার আজব লাগে একটা সুস্থ মানুষ, হাত আছে, পা আছে, নাক আছে, মুখ আছে, চোখ আছে, লেখাপড়া করছে, এই লোকটা বইয়া থাকে, হগিন্নি বেডিয়ান্না টেহা দেয়, রিক্সাওয়ালা টেহা দেয়, এই টেহাতে বইয়া বইয়া খায়। খাদাস কারে কর? ঠিক কিনা কর? আর বাংলাদেশ হচ্ছে এই ফিসাপড়ি যে শৈলের নমুনা, একটারে কাটলে 15-20টা করে বানান যাবে। আমি এলা খুদুর হোক না ভাই হবল নিয়ে তো এরকম কাটলে, একটারে কাটলে 15-20টা করে বানান যাইব। তারা মাটি কাটলেও তো 500 টাকা রুচ পাওয়া যায়, অটো চালাইলেও তো 1000 টাকা পাওয়া যায়, সিএনজি চালাইলেও তো 1500 টাকা পাওয়া, ঠিক কিনা কও? এই বইয়া বইয়া খাওয়ান হগিন দিবে না টেহা দেয়, রিক্সাও লাইন না টেহা দেয়, আর হাতে বইয়া বইয়া খায়। আর আমরার মানুষটা এত বেহত, আর কি হইল আমি এটা কিছু বুঝলাম। আরে বোকা তো আছেই, এত বোকা হবে একটা মানুষ বৈশা বৈশা খাবে। আপনি একবার শিখাইতেন পারেন না যে হুজুর বছরে বছরে দিকে ফ্রাত এটি ফত্তন্ন দিয়ে নিজে সইয়া খাইলে ও দোষারে। এই হইল আমাদের দেশে কারবার। প্রশ্নের জবাব দেওয়ার, জবাবদিহিতার কোনো সিস্টেম নাই, অনুভূতিটা মরে গেছে, মানুষের কাতারে নাই। এই জন্য দেখা যায় যেমনে পারো কিসের হালাল কিসের হারাম, কিসের জায়েজ কিসের না জায়েজ, মন মতো যেমনি ইচ্ছে এমনি চলতে আছে, খাইতে আছে। কিন্তু মনে রাখবা, জবাব দিতে হবে একজনের কাছে, তিনি কে? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে মধুর সুরে সবাই মিলে
মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে কাকুর তলার জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে ওই আল্লাহকে চলো সবাই মিলে একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়, আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহর মতো নাই। আল্লাহ নিজেই পরিচয় দিয়েছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, হুয়াল্লাহু আহাদ, এই আল্লাহ হইল সেই আল্লাহ যিনি একক এবং অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী। দুনিয়ায় যত বড় ধনী মানুষ হোক, কারো কাছে না কারো কাছে তার ধরা আছে, ঠিক কিনা? একেবারে বাংলাদেশের সেরা ধনী, পৃথিবীর সেরা ধনী বিল গেটস, এই ভারত উপমহাদেশের সেরা ধনী, এবং দুই একজন মুকেশ আম্বানি, আদানি, নানান ধরনের বাংলাদেশের ছিল জহিরুল ইসলাম। এই যে ধনী ধনী মানুষগুলা, তারা কাপড় সুফর গায়ে দেয় নাকি দেয় না? তারা কি কাপড় সুফর যে গায়ে দেয়, দর্জির কাছে যাওন লাগে নাকি লাগে না? তো সেলাই করুন না বেড়ার কাছে যাওন লাগে, তো বেড়া তো হ্যাঁ বেড়ার কাছে দৌড়া, কেউ ঠিক নিও। তুমি কোটি কোটি টিহা, তোমার সারা পৃথিবীর তুমি ধনী, তুমি তার নিজের শার্ট নিজে গাও বানাইয়া গাও দিতে পারতা না, তো আরেক বেড়ার কাছে যাও না, তো বেড়াগিরি করো দিতে না। তুমি দর্জির এত ধরা, তুমি সেলুনের এত ধরা, তুমি মুসির এত ধরা, তুমি ওই দর্জির হাতে ধরা, তুমি লেবারের হাতে ধরা, ড্রাইভারের হাতে তুমি ধরা, ঠিক কিনা কও? আল্লাহর খেলাটা দেখেন কেমনি একটা চেইন অফ কমান্ড আল্লাহ করে দিয়েছেন, একটা নিয়ন্ত্রণ করে দিয়েছেন। তুমি বেড়াগিরি দেখাইয়া সকলে কই নাইবা, দর্জিয়ে যদি আমি কিন্তু আপনার লুঙ্গি টুঙ্গি ফান্তে পিটান দিবে আর সিলাইতাম না, তাহলে তুমি কেমনে থাকুন লাগবে সকলে বুঝিয়ে লইছে। হাতে যদি কয় সেলুনের লোকটায় যদি কয় আমি আপনার মুছ কাটবো না, দাড়ি কাটবো না, চুল কাটবো না, আপনি তো একটা নমুনা এমন ধরবেন, ভদ্র সমাজে আপনি যেতেই পারবেন না। সুতরাং প্রতিটি মানুষ আমরা সমাজের নানান শ্রেণীর কাছে ধরা, কিন্তু এমন আল্লাহ তিনি নিজেই কয় আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি ধরা না। কারণ ওনার খাবারও লাগে না, ওনার স্ত্রীও লাগে না, তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই এবং তিনি কাউকে জন্ম দেন নাই, ঠিক কিনা? আল্লাহ এটা এইভাবেই করেছেন, মানুষগুলোকে এভাবে বানিয়েছেন, মানুষগুলো যেন এ বিশৃঙ্খল না হয়ে যায়, মানুষগুলো যেন স্বেচ্ছাচারী না হয়ে যায়, মানুষগুলো যেন স্বৈরাচারী না হয়ে যায়। এই জন্য আল্লাহ কি বুদ্ধি করলো? আল্লাহ একজন আরেকজনের কাছে ধরা রক্ষা দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার সামনাসামনি এভাবে এখন যেমনি সামনাসামনি বসে বসে ওয়াজ শুনেছেন কে কে? একটু হাত তুলেন দেখি। সামনাসামনি বসে, আচ্ছা বুঝতে পেরেছি, নামান। আর ইউটিউবে ওয়াজ শুনছেন কে কে দেখি? আচ্ছা ঠিক আছে, আমি সারা সবাই শুনছে না? আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি আমি। ওকে, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমার ওয়াজ শোনার জন্য 2-3টা নিয়ম আছে। যেমন এইভাবে যারা মোবাইল ধরে রেখেছেন, আমি আসছি অনেক কষ্ট করে বৃষ্টির দিনে, আপনারা যদি মোবাইল ধরে রাখেন আমার ওয়াজ শুনতে পারবেন না। মোবাইলগুলো নামান, বন্ধ করে দেন, পকেটে ঢুকান। 1 নাম্বার শর্ত, কারো মোবাইল এভাবে ধরে রাখবেন না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ শুনবেন? শুনতে শুনতে আপনি মরে যাবেন, ওয়াজ দেখবেন যে কয়টা বাকি রয়েছে, তো লাভ কি? এভাবে ধরে রাখার দরকার। তুমি বুঝো না এই কথা? এভাবে যদি আমি বারবার প্রতি কথা 2বার বলা লাগে তাহলে তো সমস্যা। 2 নাম্বার কথা হচ্ছে, ওই যে ভাই আপনি নামান। 2 নাম্বারে কথা হচ্ছে আওয়াজ করা যাবে না। আমার ছোট্ট সোনামণিরা যারা,
তোমরা যারা মাদ্রাসায় পড়ো, তো তোমরা এইভাবে বসলে, এইভাবে কথা বললে তো মানুষ ওয়াজ শুনবে কেমনে? কেউ আমরা কথা বলবো না ইনশাআল্লাহ। তিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে। এইভাবে হাঁটাহাঁটি করবে না। এই ছেলে, এবার হাঁটতেছো কোনো মাঝে দিয়া? কই যাইতেছো তুমি? কার উপরে বসতেছো? চেয়ার আছে এখানে? ওকে, ঠিক আছে। আমরা একটু পরিবেশ করে নেব ইনশাআল্লাহ। হ্যাঁ, যেহেতু আপনারা কষ্ট করে এসেছেন, বৃষ্টি স্নাত রাতে কর্দমাক্ত এ জায়গায় কর্তৃপক্ষ বুদ্ধি করে আয়োজন করেছেন বলে একটু বসা গেছে। আপনারা যারা দাঁড়িয়ে আছেন, আমি খুব লজ্জা পাচ্ছি নিজের কাছে নিজে, যে আমি তো বসে আছি আবার উপরে, আর আমার শ্রোতা যারা, আমাকে যারা ভালোবাসেন, তারা দাঁড়িয়ে আছেন নিচে। এটা আমার জন্য খুব কষ্টের। কিন্তু আমি একটা কথা জানি, ইংরেজিতে একটা কথা আছে যে লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা কখনো ভুলের হিসাব রাখে না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, তাহলে দাঁড়িয়ে থাকাটাও আপনারা কষ্ট মনে নেবেন না, এই বিশ্বাস আমার আছে ইনশাআল্লাহ। সুতরাং আমি চেষ্টা করব দাঁড়ানো থেকে পড়ে যাওয়ার আগে যেন আমি ওয়াজ শেষ করতে পারি ইনশাআল্লাহ। আমি ওই রকমভাবেই শুরু শেষ করব। আপনাদের মতামত মাঝে মাঝে নেব যে আপনারা কি কেউ পড়ে যাবেন। যদি দেখেন যে কেউ পড়ে যাইতে আছেন, আমার ইশারা দিয়ে, তখন আমি মাইক ছেড়ে দেবো ইনশাআল্লাহ। কিন্তু সবচেয়ে বেশি আমাকে যেটা সহজ হবে আমার ওয়াজ করতে, এটা কোনোভাবেই হাঁটা যাবে না, কথা বলা যাবে না। ওই যে ওনারা হাঁটতে আছে দায়িত্ব নিয়ে, উনি যে কি করতে আছে উনি নিজেও জানেন। এই কাজটা করা যাবে না। ভলেন্টিয়ার আর দরকার নেই, এখন আমি সবচেয়ে বড় ভলেন্টিয়ার। জি, আমরা পিন পতন নিস্তব্ধতার মাথায় কথা শুনবো। আমি শুনেছি কাকরতলা গ্রাম একটা আদর্শ গ্রাম, এখানকার মানুষগুলো আদর্শ মানুষ, তারা কথা শুনতে জানে ইনশাআল্লাহ। আমরা কেউ কথা বলবো না তো ইনশাআল্লাহ? তাহলে আমরা আলোচনার দিকে শুরু করে যাই ইনশাআল্লাহ। কথা বলবো না মানে এই না যে পুরো মাহফিল আপনি চুপ করে থাকবেন, বিষয়টা আবার এরকমও না। যেখানে যেটা বলা দরকার এটা আবার বলবেন। বলেন সুবহানাল্লাহ। মোবাইলগুলো বন্ধ করে দেন সবার, একটু মোবাইলের আওয়াজ যেন আমার কানে না আসে। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, আধার রাতে একরকম, আলুর মাঝে আরেক রকম, ঠিক কিনা? নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? এটা একটু বেশি ঠিক না?